যারা ব্র্যান্ড নিউ বাড়ি খোঁজেন না, একদম রেডি বাড়ি নিয়েই ঢুকে যেতে পারবো, কোনো কাজ করাতে হবে না, তাদের জন্য আজকে এই বাড়িটা নিয়ে এসেছি। 2.75 কাঠা, মানে 3 কাঠা থেকে 4-6টার মতো কম। শুধু গ্যারেজটা বানানো নেই, গ্যারেজটা বানানো যাবে, পর্যাপ্ত জায়গা আছে গ্যারেজ বানানোর, কিন্তু বানানো নেই। আচ্ছা, লোকেশন হচ্ছে ঘোলা ভারত সুইটস থেকে 6 থেকে 700 মিটারের মধ্যে। ভালো লোকেশন, আশেপাশে সমস্ত ভালো বাড়িঘর দেখতে পাচ্ছেন, কোনো কলোনি বা ওই টাইপের এরিয়া নয়। বাড়িটা যিনি কিনেছিলেন তিনি একটা অন্যরকম কন্ডিশনে কিনেছিলেন, কিনে নিজের মতো করে সাজিয়েছেন, মানে তৈরি করেছেন, বাট সামহাও তারও আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আর তার এখানে থাকা হবে না, সেই কারণে তিনি সেল করবেন। কিছু গাছ রয়েছে এখানে, একটু অবস্ট্রাকশন আসছে। সো এই মোটামুটি আউটসাইড এরিয়াটা। ভেতরের দিকে এবার যাব। দুপাশেই জায়গা খালি আছে, যে এ পাশে কিছুটা জায়গা আছে, আবার এ পাশে কিছুটা জায়গা আছে। সো গ্যারেজ বানানোটা ডিপেন্ড করছে চয়েসের উপর, কোন দিকে বানাতে চান, যিনি কিনবেন তার উপর ডিপেন্ড করবে। সামনের রাস্তা দেখতেই পাচ্ছেন, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপরেও মোটামুটি বাইক যাওয়ার মতো জায়গা রয়েছে। এই যে সামনের রাস্তা, ফুট হিসাবে ভাবলে অ্যারাউন্ড 10 ফুট বা 12 ফুট মতো আসবে, ট্রেন কভার করলে একটু বেড়ে যাবে। এই হচ্ছে বাড়ির আউটসাইড লুক। দুটো বারান্দা আছে, একটা মেজানাইন ফ্লোর থেকে, না 3টে বারান্দা। এই যে ঢুকেই একটা বারান্দা, ওপরে একটা দারুণ বারান্দা আছে, আর একটা মেজানাইনের সাথে আছে। আচ্ছা, ভিত অনেক উঁচুতে, রাস্তা থেকে প্রায় 4টি সিঁড়ি উঠলে তারপরে বাড়ির এন্ট্রান্সে আসলাম। এই হচ্ছে ব্যালকনিটা, ঢুকেই যে একটা ব্যালকনি থাকে। ওকে, দেন এটা একটা বসার ঘর টাইপের বা লিভিং রুম এরিয়া স্পেস। সামনে মেজানাইন ফ্লোর রয়েছে, আর কিচেনটা এই দিকটাতে, একটা কিচেন আর একটা টয়লেট আছে। এখন সো লিভিং রুম টাইপের এরিয়াটা এন্ট্রান্সের সাথে, ওখানে একটা বিশাল স্টোরেজ দিয়েছে, প্রতিটা জানলা বক্স জানলা করা। এদিক থেকে একটা সার্ভিস এরিয়া টাইপের রয়েছে, বোরিং করা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ওয়াটার প্লাস আপনার মিউনিসিপ্যাল ওয়াটারের লাইনও রয়েছে। ওইদিকে কিচেন চলে গেছে, কিচেন অ্যান্ড টয়লেট আছে। তো এখন মোটামুটি 5টার ওপর বাজে, আর এখন এখানে পাওয়ার অন নেই, পাওয়ারটাকে অফ করা রয়েছে, যেহেতু থাকেন না ওনারা, তো সেভাবে কিচেনটা দেখাতে পারলাম না। মেজানাইন ফ্লোর, এই যে এটা হচ্ছে মেজানাইন ফ্লোরের রুমটা। এর সাথে একটা ব্যালকনি আছে। আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি। ফার্স্ট ফ্লোরে একটা কিচেন রয়েছে, একদম ফ্রেশ, জাস্ট রেডি করা, আর দুখানা রুম আছে। এই যে দুখানা রুম, জাস্ট সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট রুমের সাথে এই যে টয়লেট, এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, নিচে কোমোড ছিল। আচ্ছা, এই যে বেডরুম, বেশ বড় সাইজের বেডরুম, প্রায় 16x13 বেডরুম, এর সাথে ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, অ্যান্ড 3টে উইন্ডো রয়েছে, উইন্ডোর নিচেও বক্স করে স্পেস করা রয়েছে। দেন আমরা যাচ্ছি মেন যেটা, এটার অ্যাট্রাকশন, এই বারান্দাটা।
ফ্রন্টে গার্ডেনের দিকে বারান্দাটা রয়েছে। দেন এই একটা রুম। এই রুমটা তুলনামূলক একটু ছোট, এটা কিডস রুম বা গেস্ট রুম হতে পারে। ওকে, চলুন এবার আমরা ছাদের দিকে যাব। ওই মেজানাইনের যে দরজাটা, মেজানাইন ফ্লোরের যে ব্যালকনিটা তখন বন্ধ ছিল, ওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে গেস্ট রুম করা যেতে পারে, এর সাথে এই ব্যালকনিটা আসবে। সামনে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে। যত এক্সট্রা যেগুলো জঙ্গল আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। ছাদে যেরকম একটা ঠাকুর ঘরের জায়গা থাকে চিলে কোঠার মতো, সেরকম রয়েছে। আর এই আমরা টেরেসে আসলাম। পিলার কলামের বাড়ি, 3 তলার ফাউন্ডেশন আছে, 2 তলা অবধি কমপ্লিট করা আছে। চাইলে টপ ফ্লোরেও একটা ঘর, ইনফ্যাক্ট 2টো ঘর, কিচেন টয়লেট হয়ে যেতে পারে। সো এই হলো এন্টায়ার বাড়ি। আপনারা এসে ভিজিট করতে হলে কল করুন 9163368137 এই নাম্বারে। যে কোনো দিনই করতে পারেন, তবে একটু কাইন্ডলি আগে থেকে জানাবেন। কল করুন 9163368137। আচ্ছা, বাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 75 lakhs। 75 lakhs ইজ দ্য আস্কিং প্রাইস। বাকি আপনারা এসে দেখে কথা বলে যদি প্রাইস নিয়ে কথা বলতে চান বলতে পারবেন মালিকের সাথে সরাসরি। তবে ফোনে কি লাস্ট প্রাইস হবে সেটা আমরাও বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।